জুলাইয়ে দেশে খুচরা পণ্য বিক্রি 14 মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। এতে ভোক্তা ব্যয় ও অর্থনীতির গতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থনীতিবিদদের মতে কর ফেরতের সুবিধা কমে যাওয়া, গ্যাস স্টেশনের বিক্রি কম হওয়া এবং জুনে অ্যামাজন প্রাইম ডে আয়োজনের পর অনলাইন বিক্রি কমায় এই পতন হয়েছে। একই সময়ে ইরান যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 3.4%, বিপরীতে মজুরি বেড়েছে 3.2%। দেশে ভোক্তা ব্যয়ে বড় ধরনের ধস নেমেছে। কমার্স ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত জুলাইয়ে খুচরা পণ্য বিক্রয় আগের মাসের তুলনায় 0.6% কমেছে। এটি গত 14 মাসের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতন, যা অর্থনীতিবিদদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও খরচের এই নিম্নমুখী প্রবণতার পেছনে অন্যতম কারণ হিসেবে অ্যামাজন প্রাইম ডে এবং টার্গেট ও ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের বিশাল সেলগুলো জুন মাসে এগিয়ে নিয়ে গত মাসে ইলেকট্রনিক সহ অন্যান্য পণ্যের কেনাকাটা কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। তবে অর্থনীতিবিদ হেদার লং এর মতে এই সংকটের মূলে রয়েছে সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান আর্থিক চাপ। তিনি বলেন, ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তা মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে, ফলে মানুষ আগের চেয়ে বেশি হিসাবি হয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খরচ করতে বাধ্য হচ্ছেন এবং ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা বাড়ছে। বর্তমানে ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ $1.2 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি বিশ্লেষক জেফ সিকা ভোক্তাদের এই আচরণকে একটি স্পষ্ট সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তার মতে, মানুষ এখন প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে, যা কোনোভাবেই একটি স্থিতিশীল অর্থনৈতিক চিত্র নয়। এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। জুলাই মাসে রেস্টুরেন্টে মানুষের খরচের সামান্য বৃদ্ধি দেখা গেছে। ফিফা বিশ্বকাপের কারণেই তা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বই বা খেলাধুলার সরঞ্জামের মতো শখের জিনিসে মানুষের ছোটখাটো খরচের প্রবণতা অব্যাহত রয়েছে। পেপসিকোর সাবেক শীর্ষ কর্মকর্তা ডেরেক লুইসের মতে, বর্তমানে ভোক্তারা অনেক বেশি সচেতন এবং তারা কেনাকাটার ক্ষেত্রে মানের পাশাপাশি অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছেন। আগামী ছুটির মৌসুমের আগে ভোক্তাদের খরচের গতি আরো কমে আসার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। গ্যাস ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ পরিবারগুলোতে স্বস্তির সম্ভাবনা আপাতত খুব কম বলেই মনে করছেন তারা। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।